আমি যা দিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত কোনো বাপ ওই দিতে পারবে না। আমি যা দিলাম দুনিয়ার কোন মানুষ তার বাপের কবরে, মায়ের কবরে, বেটার কবরে দিবে না রে বেটা। আপনারা বলবে হেলাল কি দিল? বলল পানি তো ফোরাতের পানি ঘেরাও করেছে, বন্ধ করে রেখেছে, দিল না। তখন আমার হোসেন চোখের 3 ফোঁটা পানি কবরে বিছিয়ে দিল। চোখের 3 ফোঁটা পানি কবরে দিয়ে বলো বেটা আমি নবীর সুন্নাতটা পালন করে নিলাম, আমি দুনিয়ার কোনো পানি দিতে পারলাম না। লুলু আল মারজান পাবে আইগে আলাই রব্বিকুমা তুকাজ্জিবা। আর একটা কথা মনে রাখবে, আমার হোসেনের 1 ফোঁটা চোখের পানি বাবারে 7000 লাল থেকে দাম বেশি। এমনি করে কবর দেওয়া হয়ে গেল। কবরের পাশে দোয়া করবেন, হোসেন দোয়া করবে। হঠাৎ করে সামনে তাকাচ্ছে, একবারে খাট 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 করে বাবা একটা ঘোড়া দৌড়ে আসছে। হুজুরের দাঁড়ান, ওগো ইমাম হোসেনের দাঁড়ান, আমি একটা হাজী সাহেব, একটু দাঁড়ান, আমাকে একটু দোয়া করতে সাথে এলেন। চলে আসলো, ঘোড়া থেকে নামলো, সালাম করলো, কালাম করলো। হাজী সাহেব আপনাকে তো চিনতে পারছি না। চিহ্না দিয়ে হুজুর তাহলে চিনতে পারবেন। আমার মা বোনের 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিলেন, আপনারা কি বলছে শুনলেন? হাজী সাহেব বলছে হুজুর আমার বাড়ি হলো সোনার মদিনা, এবার আমার বাড়ি মদিনা, হোসাইনের মদিনার নাম শুনে যেন গা শিহরে উঠল। আল্লাহ, ওই মদিনাতে আমার মায়ের কবর আছে, আমার নানার কবর আছে, ওই মদিনার মাটিতে আমি জন্ম লাভ করেছিলাম। 6 মাস হলো মদিনা ছাড়া, আর 6 মাস হলো মদিনা ছাড়া। মদিনার হালচাল কেমন? হাজী সাহেব বলল আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু হুজুর একটা খবর দেব, ওই খবরটা শুনে আপনি না কাঁদলে থাকতে পারবেন না। বলে কি খবর? বলে হুজুর আপনার বাড়ির গেটে 11 বছরের একটা মেয়ে বসে বসে আব্বা আব্বা করে কাঁদছে। আমার হোসেনের মনে হয়ে গেল হ্যাঁ হ্যাঁ, আমি 11 বছরের একটা বেটিকে জ্বরের কারণে মক্কায় থুয়ে এসেছি, মদিনায় থুয়ে এসেছি। তাহলে আমার সেই বেটি, আমি জানি না হুজুর, আমি যখন আপনাদের বাড়ির আগে দিয়ে চলে আসছিলাম ওই সময়তে ওই মেয়েটা যাকে তাকে ডাকছে, চাচা বলে ডাকছে, দাদা বলে ডাকছে, কি যে বলছে জানি না। এবার আমার একটা বেটাকে মারাত্মক জ্বর অসুখ, ওই বেটা ওষুধ কেনার জন্য আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। আমার বেটা মরল কি বাঁচল জানি না, আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। ওই 11 বছরের বেটিটা বলে চাচা, ও হাজী সাহেব চাচা একটু এদিক দিয়ে আসেন চাচা গো। বলছে তুই যে হ না কেন, এখন শোনার টাইম না, আমার বেটা মরতে চলেছে, আমার বেটা মারাত্মক অসুখ হয়ে গেছে, আমার বেটার জন্য ওষুধ আনতে যাচ্ছে। এখন চাচা বলল শুনবো না। মেয়েটা বলে চাচা আমি কি, একবার যদি জানতেন আপনি যেতেন না। আমি বললাম না জানি মেয়েটা কি। আচ্ছা তুমি কে মা বলো। তখন বলল আমি হইলাম বিনতে হোসাইন, আমি হইলাম হোসাইনের বেটি, আমার নাম সগরা খাতুন গো চাচা। আমার আব্বা জান আজ থেকে 6 মাস আগে শাবান চাঁদে গেছে, আজকে মহরম চলছে। শাবান চাঁদে আমার আব্বা জান আমি অসুস্থ থাকার কারণে আমাকে রেখে দিয়ে চলে গেছে। আমি একটা প্রশ্ন করেছিলাম আব্বা আমাকে কোনোদিন নিতে আসবেন না? তখন আমার আব্বা বলেছিল 1 মাস পরে তোর 18 বছরের দাদা আলী আকবরকে পাঠাবো যদি আল্লাহ সময় দেয়, আর এসে তোকে নিয়ে চলে যাবো। মা 1 মাসে অপেক্ষা করলাম, 2 মাস অপেক্ষা করলাম, 3 মাস অপেক্ষা করলাম, আজকে 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আব্বার কোনো খবর না। তবে আমি শুনছি বর্তমানে কারবালায় যুদ্ধ আরম্ভ হয়েছে, লড়াই আরম্ভ হয়েছে, মুসলমানে এজিদের সঙ্গে লড়াই চলছে। তাই চাচা গো আমার এই চিঠিখানা একটু নিয়ে যা, আর এই চিঠিখানা আর একটা ছোট্ট পোঁটলা আছে,
এ পোটলাটা নিয়ে যান আর চিঠিখানা নিয়ে যান, এটা নিয়ে গিয়ে আমার আব্বার কাছে পৌঁছে দেবে। আব্বার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনার বেটার অসুখ ভালো করে দেয়। আমার মা বোনেরা অনেক আছে, মা আমার নবীর নামে মানত মানে, ও বা আলীর নামে মানত মানে, বাবারে মাজার শরীফে মানত মানে। উনি বলল তোমার ছেলের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি যাও। আমি চিন্তা করলাম না না না, এ মেয়েটার কথা যদি না শুনি আমার হোসেন বেজার হবে, আলী বেজার হবে, ফাতেমা বেজার হবে, আমার নবী বেজার হবে। হুজুর আমার বেটা বেঁচে আছে না মারা গেছে আর জানি না, আপনার বেটিকে প্রাধান্য দিলাম, আপনার বেটির ইজ্জত রক্ষা করলাম, আমি আমার বেটা যেন আর ওষুধ কিনতে গেলাম না। এখন মরে আছে না বেটা বেঁচে আছে জানি না। হুজুর গো, আমার বেটার থেকে আপনার বেটির লাখ গুণে দাম বেশি। এই জন্য আমি একটা চিঠি এনেছি, একটা পোটলা এনেছি। পোটলির মধ্যে কি আছে হাজী সাহেব? বলে হুজুর আমি তো পোটলি খুলে দেখি নাই। এই পুটলা খুলে দেখি নাই, কি যে বাঁধা আছে জানি না। আচ্ছা হাজী সাহেব, চিঠিখানে কি লেখা আছে? বলো হুজুর পরের চিঠি খুলতে মানা, পরের চিঠি খুলতে হয় না, পড়তে হয় না। হুজুর আমি বইয়া খালি এনেছি, কি লেখা আছে আমি জানি না। বলে তবে আমাকে দাও। এবার চিঠিখানা নিয়েছে, চিঠিখানা নিয়ে এবার চিঠিখানা কবরের গোড়াতে বাবা খুলেছে, পড়তে আছে আব্বা গো, আশা করি আল্লাহর দোয়াতে, আল্লাহর দয়াতে, নবীর দোয়াতে নিশ্চয়ই আপনি বাপের দোয়াতে ভালো আছে। আব্বা হুজুর আমিও ভালো আছি গো, কিন্তু আব্বা আমি 6 মাস থেকে আব্বা তোমাকে দেখি নাই, 6 মাস থেকে আব্বা বলে ডাকে নাই, মা বলে ডাকে নাই। আব্বা গো আপনি যে ওয়াদা করেছিলেন 1 মাস পরে আলী আকবরকে পাঠিয়ে আমাকে নিয়ে চলে যাবে, কিন্তু আপনার ওয়াদা কোথায় গেল? এখন পর্যন্ত কেন কেউ নিতে আমাকে আসলো না? অনেক কথা আব্বা হুজুর। আবার ছোট ভাই আলী আসগর কেমন আছে? আলী আসগর কবরে শুয়ে গেছে, দেখতে পাই না মদিনা থেকে গো মা। বলছে আমার ছোট ভাইটাকে থুয়ে যেতে বললাম, থুয়ে গেলেন না আব্বা। আমি কোলে করে বেড়াইতাম, আদর করতাম। আমার ছোট ভাইটা কেমন আছে জানে, কাঁদে না। সখিনাকে বলবে উনি যেন কোলে পিঠে করে নিয়ে বেড়ায়, কিন্তু আমার হোসেনা চোখের পানি থামতে পারে না। আমার তো ওই বেটা তোর ছোট ভাই এখন কবরে শুয়ে গেছে রে বেটি, তুই দেখতে পেলে হয়তো আমাকে এই কথা গেল বলতি না। আব্বা হুজুর যাই হোক, শেষবারে বলি আমার এই ছোট ভাইয়ের জন্য আমি 2টা তোহফা পাঠিয়েছি। আমার তোহফা গালা একটু কবুল করবে। আমার হাতের তৈরি একটা চাদর, ওই চাদরখানা আমি ছোট ভাই আলী আসগরের নামে তৈরি করেছি। আমার ওই চাদরখানা আলী আসগায়ে লেপটায় দিবে, আর আমি নিজের হাতে তার মাথার একটা টুপি তৈরি করেছি। ওই টুপিখানা আলী আসগরের মাথায় দিয়ে দেবে। চাদরখানা জড়ায়া সখিনাকে বলবে যেন লিয়া কারবালায় বেড়ায়। আমার হোসেন বলছে হাজী সাহেব গো আসতে আপনার একটু দেরি হয়ে গেছে। হাজী সাহেব আপনার আসতে একটু দেরি হয়ে গেছে। বলে কেন? এই জন্য আমার বেটি যে ছেলের জন্য তোহফা পাঠিয়ে চাদর আর টুপি, এ চাদর টুপি আর আমার বেটা মাথায় পড়বে না, গায়ে পড়বে না। কেন? বলল যেই বেটার নামে পাঠিয়েছে এটাই হলো সেই বেটার কবর, এটা হলো সেই বেটার কবর। হাজী শেখ কাঁদতে লাগলো, সৌরা খাতুনের কাশেদ কাঁদতে লাগলো, হায় হায় এত জোরে ঘোড়া তাড়িয়ে আসলা, আর একটু আগে আসতে পারলে হাজী শেখ এই চাদরখানা আমি তার গায়ে জড়ায় দিয়ে কবরে নামাইয়া দিতাম, আমি টুপিটা মাথায় পরাইয়া দিয়া কবরে নামাইয়া দিতা, আর দেওয়া হলো না। তবে হাজী সাহেব গো আপনি দেখলেন, আমি দেখলাম, আমার সৌরা তো দেখলো না। তাই আমার সৌরা না দেখলো তো কি হলো, আল্লাহ একজনা দেখছে।
আল্লাহ একজনা দেখছে, তাই বলল বাবা ওই কবরের গোড়ায় মাথার কাছে টুপি আর চাদরের পোটলাটা রেখে দিয়ে বলল, ও বেটা আলী আসগার শোনো, তোমার বর্ম সোনার মদিনা থেকে তোমার জন্য তোহফা পাঠিয়েছে, এই তোহফা আমি তোমার কবরের গোড়ায় আমি রেখে দিলাম, আমি তোমার কবরে রেখে দিলাম রে বেটা, তুমি কবরে ঘুমাও, একটু পরে আমিও চলে আসছি বেটা। আলী আসগার বলে, আব্বা গো, আমি এই কবরের ভিতরে একাই কেমন করে থাকবো, আমি কবরে কেমন করে থাকবো। আবার হোসেন বলে, বেটা চিন্তা করো না, আমি কথা দিলাম, কথা করলাম, অল্প সময়ের ভিতরে আমিও তোমার কাছে চলে আসবো। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, একটু কান্দে আয়া, আরে শোনেন শোনে আমার মা বোনেরা, আজ বসে আয়া, আরে মরদাবে কে রবে এ যায় কান্দে আয়, আরে মরদাবে কে রবে এ যায় কান্দে আহ, মরদা যখন ওই কাফন পরে বাবা চলে লয়, আরে মরদাবে কেন্দে গে বলে